আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের কিন্তু এই কয়েকদিনের ভিতরেই কিন্তু 30 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, জিরো রিটার্ন দাখিল করতে হবে। তো এইটা করার জন্য যে কোনো ব্রাউজারে আসবেন, আসার পরে লিখবেন ই রিটার্ন। তো ই রিটার্ন লেখার পরে দেখুন সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে, আমি মার্ক করে দেখাইতেছি, দেখুন এই যে জুম করে দেখাইতেছি, ই রিটার্ন লিখবেন। লেখার পরে যে ব্রাউজারটা আসবে প্রথমে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনাকে মেইন পেজে নিয়ে আসবে। দেখুন এই যে এখানে এসে কিন্তু থ্রি ডটস মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার এই টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে আগে কী করতে হবে, এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। দেখুন লগ ইন করার পর দেখুন এইখানে কিন্তু যে ডান পাশে আপনার ছবি, আপনার নাম কিন্তু চলে আসবে। আপনি কিন্তু এখানে লগ ইন সাকসেসফুলভাবে করে ফেলেছেন। তো আপনারা এভাবে লগ ইনটা করে নেবেন। করে নেওয়ার পরে এখন আপনাদের কাজ হলো জিরো রিটার্নটা আমরা কিভাবে সাবমিট করব। ইউটিউবার হতে পারে, ফ্রিল্যান্সার, গৃহিণী, মানে আপনার কি বলে চাকরিজীবী, যেটাই হোক, আপনি যদি জিরো রিটার্ন দিতে চান তাহলে এখানে আসবেন। দেখুন এখানে লেখা আছে রেগুলার ই রিটার্ন। আপনি যদি এর আগে 2-1 বার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে আসবে রেগুলার ই রিটার্ন। তো যেহেতু আমি এর আগে 2-3 বার দিয়েছি, তো আমি রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রথম যে 2-3টে অপশন, সেলফ, তারপর আপনার এই যে কর বর্ষ এবং ফর্ম, এগুলো আপনার কিছুই করতে হবে না। 2 পর্যন্ত কিছুই করতে হবে না। এবং নিচে দেখুন লেখা আছে এই যে প্রথম অপশন, দ্বিতীয় অপশন এবং প্রথম এবং দ্বিতীয় অপশন আপনি কি করবেন, নো করে দেবেন। দেখুন এখানে কিন্তু আপনার ইয়েস করা আছে। দেখুন বলা আছে এই যে প্রথম 2টাতে আপনি কি করে দিবেন, নো করে দিতে হবে। আমি যেটা যেটা নো করতেছি আপনি কি করবেন, সেইটাই নো করে দিবেন। দেখুন প্রথম 2টাতে নো করে দিবেন। দেখুন কি করবে দেবে, ডাকেও আমরা নো করে দিব। তার মানে প্রথমে 3টাই কিন্তু আমরা কি করব, নো নো করে দিয়ে কিন্তু 7 কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপরে আসতেছে কি এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশনের প্রথম 2টা কিন্তু আপনার মানে ডিজেবলই থাকবে প্রথমটা। এবং তারপর তা বলতেছে আইটিটিবি রিকোয়ারমেন্ট। তো এইখান থেকে আপনি গ্রোথ ওয়েলথ ইনকাম বলতেছে আপনার ইনকাম কি 50 লাখের উপরে, অবশ্যই না। যেহেতু আমরা জিরো রিটার্ন দিব, প্রথম সবগুলো আমরা কি করে দিব, এই যে নো করে দিব। দেখুন এখানে সবগুলো আমরা কি করে দিব, নো করে দিব। নো করে দেওয়ার লাস্টে যে ITTB10, এইটা কিন্তু আমরা এই পেজের যে নিচেরটা দেখুন ITTB10 মেবি, এইটা আপনার কি করতে হবে, ইয়েস করতে হবে। দেখুন আমি মার্ক করে করে কিন্তু দেখাই দিয়েছি, ওইটা আপনি ইয়েস করে দিবেন। করে দেওয়ার পর কিন্তু আপনার কী করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে আপনার কী করতে হবে, পরবর্তী পেজে যেতে হবে। তো আপনারা আবারও দেখুন ভালো করে, আমি যেটা যেটা নো করেছি এবং যেটা যেটা ইয়েস করেছি আপনারা সেমভাবে সেইটা ইয়েস অথবা নো করে দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই ডান পাশে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমরা কী করে দেব, ঠিক একইভাবে এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। তো দেখুন আপনারা আবারও ভালো করে মিলান। দেখুন আমি কোনটা কোনটা ইয়েস দিয়েছি এবং কোনটা কোনটা নো দিয়েছি, সেইভাবে কিন্তু আপনাকেও ইয়েস নো দিতে হবে। যেহেতু জিরো রিটার্ন আপনি সাবমিট করবেন, লাস্টের যে ITTB10, এই লাস্টের টাইপে যে লাস্টেরটা কিন্তু ইয়েস দিবেন। সেটা কিন্তু আমি বারবার বলতেছি। দেওয়ার পরে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। পরবর্তী দেখুন কি বলা আছে, পরবর্তী অপশনে দেখুন এখানে কি বলা আছে, ওই যে ITTB নট ম্যান্ডেটরি ফর ইউ এর স্ট্যাটাস। দেখুন এখানে কি বলতেছে, এইখান থেকে এই পেজটা একটু ভালো করে দেখুন। ওইটাকে আপনি কি করবেন, এখানে যদি আপনি আপনার কোনো খরচ থাকে বা আপনি কত টাকা একটা বছরে কিন্তু আপনি একদম জিরোভাবে কোনো টাকা ইনকাম করেননি বা পাননি, এরকম কিন্তু না। তার জন্য এখানে কিছু খরচ এবং কিছু ব্যয় আমরা এখানে দেখিয়ে দিব। দেখুন এখানে আমি সামহাও 40 বা 45 হাজার টাকা একটা আমি দেখিয়ে দিলাম অ্যামাউন্ট। এবং সেটা আমি কিভাবে দেখাইতেছি আপনারা দেখুন, এখানে সামহাও এই যে দেখাই দিলাম এক্সপেন্সেস ফুড, ক্লোথিং, আদার ম্যাটেরিয়ালস হিসেবে 45,000 দেখিয়ে দিলাম। এবং আর কোনো কিছু যদি না থাকে, আমাদের এখানে ফোনে রিচার্জ করেছি বা ফোনের এমবি কিনেছি, এই জাতীয় কোনো খরচে কিন্তু আমরা সেখানে দিয়ে দেবো কি 3,000। সামহাও আমি 3,000 টাকা দিয়ে দেখাইতেছি। তো আপনারা আপনাদের যেটা হয়েছে সেটা এখানে দেখাইবেন। তো জাস্ট আমি 45,000 এবং 3,000 টোটাল কিন্তু 48,000 টোটাল এক্সপেন্স দিয়েছে। দেখুন 48,000 কিন্তু আমাকে দেখাইতেছে। তো 48,000 কিন্তু এখানে দেখাইতেছে। দেখুন এই যে এখানে 3,000 কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন 3,000 দেওয়ার পরে কিন্তু এখানে আপনার 48,000 টাকা কিন্তু মিলে যাবে। দেখুন ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল, এগুলোতে আমি ধরুন 3,000 টাকা আমি ব্যয় করেছি। এবং এই জিনিসের দিকে খেয়াল করুন 48,000 কিন্তু হয়ে গেছে। এবং আর কোনো কিছু আমাদের দেওয়ার দরকার নেই। এখন আমরা কি করব, নিচের দিকে চলে আসবো। আসার পর আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। দেখুন এখানে আর কোনো কিছু করার দরকার নাই। আমি যেভাবে দেখাইতেছি আপনারা ঠিক একইভাবে দেখাইবেন। ফোনে যেহেতু একটু সমস্যা হচ্ছে, মানে একটু ছোটো, যার পরে কিন্তু এটা আমি ফোন দিয়ে কিন্তু প্রত্যেকবার আবেদন সাকসেসফুলভাবে করি। দেখুন নিচে লেখা আছে
এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এই নিচে লেখা আছে, ওইটাতে ক্লিক করে পরবর্তী পেজে যাব আমরা। দেখুন এই যে নিচে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, আমাদের খরচ দেখাইলাম 48। দেখুন পরের স্টেপে আমরা চলে আসছি। এখানে বলতেছে যে অটোফিলের নামে কিন্তু অনেকগুলো অপশন এখানে চলে আসতেছে। দেখুন এখানে আপনি চাইলে কিন্তু এই অ্যাসেট কী কী আপনার অ্যাসেট আছে, এই অ্যাসেটগুলো আছে কিনা দেখুন। আপনার যদি কোনো অ্যাসেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনার অ্যাসেটগুলোর বিবরণ দিতে হবে। আপনি কিন্তু এইখানে কোনো ধরনের কোনো তথ্য লুকাতে পারবেন না, তাহলে কিন্তু এনবিআর আপনার খুব সহজেই সেটা ধরে ফেলবে। আপনার আইডি কার্ড বা আপনার টিনের যে তথ্য দিছেন সেইগুলো ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনার সেই মানে লুকানো তথ্য কিন্তু ধরে ফেলবে এবং বিপদে কিন্তু আপনি পড়বেন। তো যেটা আপনার আছে সেটাই লিগ্যালভাবে আপনি দিবেন। তো দেখুন এখানে বলা আছে অটোফিল, অটোফিলতে আপনি রাখতে পারেন, অথবা আপনি নিচে দেখুন আমি যেটা যেটা দেখাইতেছি আপনি সেটা ক্লিক করে পরবর্তীতে আপনি চলে যাবেন। দেখুন আর ভিডিওতে যারা এখন একটা লাইক দেন না, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, কারণ এইভাবে মোবাইল দিয়ে কিন্তু কোনো ইউটিউবার এত কষ্ট করে কিন্তু আপনাদের সাবমিটটা কিন্তু দেখায়নি। প্রথমে একটু মোবাইলে হেডলাইন দেখাই কিন্তু তারা পিসিতে চলে গেছে। তো আমি কষ্ট হলেও আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি মোবাইলেই দেখাইতেছি, যেন আমার মতো যারা মোবাইল দিয়ে ইউটিউবে কাজ করেন তাদের জন্য সুবিধা হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই অ্যাসেটের পরিমাণটাই দেওয়া আছে দেখুন, এবং লায়াবিলিটিসও কিন্তু দেওয়া আছে। দেখুন এই যে আমি আপনাদের দেখাইতেছি, দেখুন এই যেখানে জাস্ট এখানে আপনি কোনো কিছুই করার দরকার নাই। এই যেখানে আদার আউটফ্লো নিচে দেখুন আদার আউটফ্লো আমাদের কি হয়েছে 48,000 টাকা কিন্তু হয়ে গেছে। উপরে কোনো কিছু নাই, তার জন্য আমরা কোনো কিছু টিক বাটনও করে নিই। আমাদের নিচে আউটফ্লো যেটা আমরা খরচ দেখাইছি সেইটা কিন্তু 48,000 হয়ে গেছে। তো এখন 48,000 টাকা আপনি কার কাছ থেকে নিয়েছেন বা সেটা কিন্তু আমরা সেটাকে দেখাবো কি ফাদারের কাছ থেকে বা মাদারের কাছ থেকে আমরা অ্যাজ এ গিফট হিসেবে পেয়েছি, সেটা আমরা একটু দেখাইবো। এবং দেখুন এই যে আপনাদের আবারও বলতেছি যে আউটফ্লো দেখুন আদার আউটফ্লো কিন্তু 48,000 টাকা, আমরা যেটা খরচ দেখাইছি 45,000 এবং 3,000 টাকা ফোন বিল হিসাবে যে দেখাইছি সেইটা কিন্তু এখানে চলে আসছে। দেখুন এই যে 48,000 টাকা, আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো কিছু আপনাদের দেখানোর দরকার নাই। দেখুন এই যে যেটা যেটা আমরা এই যে গ্রোথ ওয়েলথ এই জিনিসে দেখুন আপনাদের কিন্তু জিরো হবে। দেখুন এই যে এখানে, এবং এই যে ফিগারটা আমরা পার্টিকুলার যে অপশনটা দেওয়া আছে সেইখানে এসে লিখে দিব যে আমরা কার কাছ থেকে এই টাকাটা পেয়েছি, যে 48,000 টাকা বা 45,000 টাকা এবং 3,000 টাকা যে আমরা খরচটা দেখাইছি সেটা কার কাছ থেকে পেয়েছি। তো আমরা কী করবো সেইটা পার্টিকুলারলিভাবে আমরা এখানে লিখে দিতে পারি যে গিফট কার কাছ থেকে, ফ্রম ফাদার, বা আপনি যদি মায়ের কাছ থেকে যার কাছ থেকে পাবেন এটা সেইভাবে আপনি এখানে লিখে দেবেন। আমি যেমন লিখে দিলাম পার্টিকুলার আমরা লিখে দিলাম কি গিফট এবং কার কাছ থেকে, ফ্রম ফাদার। তারপর নিচের দেখুন এখানে লেখা অ্যামাউন্টটা লেখা আছে কি 48,000, যেটা আমরা খরচ দেখাইছি সেটা আমরা এখানে লিখে দিব অ্যামাউন্টটা। লিখে দেওয়ার পরে দেখুন নিচের দিকে আসুন, আর আপনাদের কোনো কিছু করতে হবে না, নিচের দিকে আসুন আপনার সামারিটা কিন্তু দেখা যাবে। এইটাই কিন্তু আপনার সবচেয়ে মেইন পার্ট। দেখুন এই সামারিটাতে কিন্তু আপনার সব কিছু 0 হওয়া লাগবে, কারণ আমরা যেহেতু জিরো রিটার্ন সাবমিট করতেছি সব কিছুই সামারিতে কিন্তু সব কিছু 0 দেখাবে, এবং ডিফারেন্স যদি 0 হয় তাহলে বুঝবেন যে আপনার সব কিছু তথ্য দেওয়া ঠিক আছে। দেখুন এই যে সবগুলো বিষয় কিন্তু 0। দেখুন সামারিটা সবটাতে ভালো করে খেয়াল করবেন যে আপনার সামারিটা কেমন হয়েছে। সামারিটায় যদি সব কিছুতে আপনার ডিফারেন্স এবং লাস্টের ডিফারেন্স যদি 0, তাহলে বুঝবেন যে আপনার এই যে টিন সার্টিফিকেট জিরো রিটার্ন এইটা কিন্তু সাবমিট করা প্রসেসটা ঠিক আছে, বা আপনার প্রত্যেকটা ইয়েস নো এগুলো দেওয়া কিন্তু ঠিক আছে, যেহেতু ডিফারেন্সটা 0 চলে আসছে। আর এটা যদি আপনার 0 না আসে তাহলে আমার এই ভিডিওটা আপনি আবারও প্লে করে পজ করে দেখে আপনি এটা দিয়ে দিবেন। জিরো রিটার্ন যারাই দিবেন, ইউটিউবার হন ফ্রিল্যান্সার হন, এগুলো দেখে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ, এইটি আমাদের ফাইনাল স্টেপ। সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা কী করে দিব, ক্লিক করে দিব। দেখুন এই যে নিচে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্টের যাবতীয় বিষয় কিন্তু আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, সবগুলো কিন্তু 0। দেখুন এই যে আমি আপনাদের দেখাইতেছি, ভিডিওটা একটু বড় হচ্ছে বাট এখানে কিন্তু পুরো বিষয়টাই কিন্তু দেখানো হয়েছে। দেখুন এখানে দেখুন আমি এখানে অনেকগুলো অপশন আছে, কারণ এই অপশনগুলো যদি বিস্তারিত দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো যার জন্য আমি কিন্তু আপনাদের দেখাইতেছি যে কোনটা ইয়েস কোনটা নয়, সেটা দেওয়ার পরে এইভাবে স্টেপগুলো ফলো করবেন। একটু সব কিছু দেওয়া হয়ে গেলে নিচে দেখুন লেখা আছে প্রসিড টু সাবমিট, নিচে এই স্টেপটাই কিন্তু সবচেয়ে শেষ স্টেপ। দেখুন প্রসেস টু অনলাইন সাবমিট। তো আপনার কী করতে হবে, অনলাইন সাবমিটে ক্লিক করে দেবেন। আমি কিন্তু অনলাইন সাবমিটে ক্লিক করে দিয়েছি। দেখুন এখানে কিন্তু আমার নাম টাম
সব চলে আসছে, আমার ফুল ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। এবং এইটা মানে সাবমিট করার সাথে সাথে আপনি অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করবেন কীভাবে সেগুলোও কিন্তু দেখানো হয়েছে। এখানে পুরো ডিটেলসটা কিন্তু চলে আসছে, দেখুন ফুল ডিটেলসটাই কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু মূলত আপনার এই সাবমিটটা জিরো রিটার্নটা সাবমিট করা হয়। দেখুন এই যে দেখুন ফুল ডিটেলস কিন্তু চলে আসছে দেখুন। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। দেখুন তারপরে সাবমিট রিটার্ন, এই যে লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ সাবমিট রিটার্ন, এইটাতে ক্লিক করলে কিন্তু আপনার তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এই রিটার্নটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখুন তো আমার সবগুলো চেক দেওয়া হয়ে গেছে, কোনো ভুল নাই। তো আমি এখন কি করব, আমি আপনাদের এই যে নিচে যে আছে সাবমিট টু রিটার্ন, এইটাতে আমরা ক্লিক করে দিব। দেখুন আপনারা ভালো করে চেক দিয়ে নেবেন। দেখুন আপনাদের দেখা যায় সবগুলো কিন্তু এখানে দেখা যাবে, রিভিশন দেওয়া হয়ে গেলে যাচ্ছে সাবমিট টু রিটার্ন, এটাতে ক্লিক করে দিবেন। আপনার ভুল হলে কিন্তু বামে ব্যাক বাটনও আছে, দেখুন এই যে আপনাকে কিন্তু নোটিফিকেশন দিবে যে সাবমিট করার জন্য। জাস্ট দেখুন কনগ্রাচুলেশন, আমার সাবমিশন কিন্তু ওয়াজ সাকসেসফুল, এটা কিন্তু আমার হয়ে গেছে। তো মূলত এইভাবে কিন্তু আপনার জিরো রিটার্নটা, ইউটিউবার হন, ফ্রিল্যান্সার হন, গৃহিণী, আপনার যদি জিরো রিটার্ন দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি জিরো রিটার্নটা দিতে